সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এটা একটা মৌলিক শব্দ। ইনশাআল্লাহ আজিজ, আমি কারাগারে যে তাফসীর লিখেছি ওইটার পরবর্তী আমি পরীক্ষামূলক 100 পৃষ্ঠা বের করেছি। এটা 1000 চেয়ে 2000 পৃষ্ঠা সমান হবে ইনশাআল্লাহ আজিজ। সিরাতে মুস্তাকিম নিয়ে সেখানে বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছেন নামাজের ক্ষেত্র, সালাতের ক্ষেত্র। এই সালাতকে আমরা পড়ি কিবলার দিকে করে আমরা পড়ি, এবং প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন সেই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের মাঝামাঝি কয় বছর সময় ছিল? রাসূলুল্লাহ বললেন, কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। সুতরাং আমার ভাইয়েরা, সারা দুনিয়া মিল্লাত ইব্রাহিমের, ইহুদিদের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ আজিজ। এবং যেই শক্তির জোরে, যে অস্ত্রের জোরে তারা আজকে তথাকথিত মিল্লাত ইব্রাহিমের ধ্বজাধারী হয়ে আজকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে জিহাদের মাধ্যমে। ইউশা বিন নূন যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদুল জাররাহ, সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আজিজ ওই পদ্ধতিতে, সামরিক পদ্ধতিতে, কি পদ্ধতিতে? সামরিক কায়দায়, সামরিক পন্থায়, সামরিক গুন্ডামি জবাব সামরিক পন্থায় হবে ইনশাআল্লাহ আজিজ। এখানে অনেকে বলতে চায় সাংস্কৃতিক লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, হ্যাঁ, আর কৌশলের কথা বলে। একটা মুনাফিকি শব্দ হচ্ছে কৌশল নামক শব্দ। শরীয়তে কোন জায়গায় হিকমত নামক শব্দের নামে কৌশল নাই। আপনি আরেক গ্রামার খুলে দেখেন, কোন জায়গায় পাবেন না হিকমত মানে কৌশল, কোন অভিধানে খুঁজে পাবেন না। একবার কান কেটে ফেলে দিব আমি আবার, যদি প্রমাণ করতে পারে হিকমত মানে কৌশল। এটা হচ্ছে ওই কিছু কিছু অর্ধশিক্ষিত মাওলানা, এরা উর্দুও পড়ে, ফার্সিও পড়ে, আরবি একটা একটা মিলাই ফেলে। হিকমতে আমলি, এটা উর্দু ভাষা, উর্দু ভাষাতে হিকমতে আমলি মানে কৌশল, আরবিতে হিকমত মানে কৌশল। আর কৌশলের আরবিতে বহু শব্দ আছে, অনেক শব্দ আছে। হিলাতুন মানে কৌশল, মাকরুন মানে কৌশল, বহু শব্দ আছে। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমা মানে হচ্ছে ঈমান, হিকমা মানে হচ্ছে কিতাল, হিকমা মানে দাওয়া, হিকমা মানে তাজকিয়া, হিকমা মানে হচ্ছে ইসলাম, ঈমান, হিকমা মানে নূর, হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে কিতাবুল্লাহ, হিকমা মানে মাওয়াইজা হাসানা। কথা ঠিক কি না? কোথাও পাবেন না হিকমা মানে কি। এরপর বলে কি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। দুঃখ লাগে যখন কোন আলেম যখন এটা বয়ান করে, আফসোসের বিষয়। তাহকিক করতে হবে। আপনি দুর্বল বর্ণনা দিয়ে যদি রবায়াত করেন, দুর্বল বর্ণনার মধ্যে তো এটাও আছে তফসিরে, যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবা করা নাই, ইব্রাহিম জবা করছে কাকে? ইসহাককে জবা করছে। এটা তো দুর্বল বর্ণনার মধ্যে আছে। এটাকে আমরা নিব? এটাকে নিব না। আমার ভাইরা, বলতেছিলাম এই যে বাইতুল মুকাদ্দাস কার স্মৃতি বিজড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মূল বক্তব্যটা হলো, আমরা আজকে ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আছি, ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আছি। ইব্রাহিমের ত্যাগের মধ্যে তো নাই। ইব্রাহিমের যে মূল চেতনা, ওই চেতনার মধ্যে আমরা নেই। ইব্রাহিমের চেতনা ছিল তৌহিদের চেতনা। আপনি বলবেন তৌহিদের চেতনা আমরা তো লালন করি, আমরা তো সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি। ইব্রাহিমের চেতনা নিয়ে তো আমরা হজ করতে গেছি আমরা। আমার ভাইয়েরা, এখানে আমার বক্তব্য, ইব্রাহিমের চেতনা কিরকম তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিমের চেতনা শুধু এতটুকু নয়, আমানতু বিল্লাহ, শুধু এটা ইব্রাহিম বলে নাই। ভালো করে বুঝে নেবেন। সত্যিকার ইব্রাহিম হতে চাইলে, সত্যিকার কোরবানি, হজ, সালাত এগুলো যদি কবুল করাতে চান, আপনি ইব্রাহিমের মতো সালাত হতে হবে, ইব্রাহিমের মতো কিবলা হতে হবে, ইব্রাহিমের মতো সিয়াম হতে হবে, ইব্রাহিমের মতো আপনার হজ হতে হবে, কোরবানি সব হতে হবে। কিরকম ছিল? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ। ইব্রাহিমের সাথে যারা যারা ছিল সবাই তোমাদের জন্য আদর্শ। কোন জায়গায় আদর্শ? আল্লাহ পাক বলতেছেন, ইযা ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই দেশের লক্ষ কোটি কোটি মুসলমান, বর্তমান মুসলিম বিশ্বের সাধারণ মুসলমান, শাসক গোষ্ঠী, দুঃখের সাথে বলতে ওলামায়ে কেরাম, এই জায়গায় হেরে যাচ্ছি। সবাই ইব্রাহিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলি,
সবাই ইব্রাহিম মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, সবাই ইব্রাহিম মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা বলি। পার্থক্য এই জায়গায়, যে জায়গায় আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের বৈশিষ্ট্য, ইদ ক্বালু লিকাওমিহিম, তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বললেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? ইন্না বুরাআ, আমরা তোমাদের থেকে আলাদা, আমরা আলাদা হয়ে গেলাম। এই কথা আমরা বলতে পেরেছি? বলেন না, বলতে পেরেছি? যেই মাঠে আজকে ঈমানের জলসা অনুষ্ঠিত হচ্ছে, তৌহিদের গর্জন আমরা শুনতে পাচ্ছি, যে মাঠে, এই মাঠে যদি আগামী কালকে এনজিওদের আহ্বানে কোনো যাত্রা ইত্যাদি হয়, আপনি বাধা দিতে পারবেন? এটাই আপনার ইসলাম। আমি মাহফিল করব, পাশাপাশি ওইটাও চলুক পাশাপাশি। ইসলাম পাকিস্তানে, ইসলাম সৌদি আরবে, ইসলাম বাংলাদেশে, মিশরে, আলজেরিয়াতে কুফরের সাথে, তাগুতপন্থার সাথে সমান তালে একসাথে কম্প্রোমাইজ করে চলতেছে, সেটা হচ্ছে ইসলাম, আমাদের ইসলাম। কথা ঠিক কিনা? বলেন না কেন? ইব্রাহিমের ইসলাম সেই ইসলাম ছিল না, কম্প্রোমাইজ ছিল না সেখানে। তিনি বলেছেন এটা হক, এটা বাতিল, এটা ঈমান, এটা কুফর, এটা তাওহীদ, এটা শিরক। শিরক তাওহীদ একসাথে চলতে পারে না। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম। তিনি তার জাতিকে বললেন আমরা তোমার থেকে আলাদা। এবং শুধু এটা না, শুধু আলাদা এটা বলা নাই, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আল্লাহর বিরুদ্ধে যত প্রতীক আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, 2 নম্বর কথা। কত জটিল বক্তব্য এটা, কোরআন শরীফের কথা বলতেছি, এগুলো কোনো জঙ্গিবাদী বক্তব্য নয়। কোরআনকে জঙ্গিবাদী বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কোরআনের কথা কত কড়া কথা দেখেন। প্রথমে বললো আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যেহেতু তোমরা মুশরিক, তোমরা শয়তানের দূষণ, তোমাদের সম্পর্ক ছিন্ন। 2 নম্বর বলে কাফারনা বিকুম, তোদের সাথে কুফরি করলাম, আল্লাহর সাথে ঈমান আনলাম, তোদের সাথে কুফরি করলাম। এরপরে আরো দেখেন, আরো কড়া কথা বলতেছেন, বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আজ থেকে আমাদের মাঝে, বিটুইন ইউ এন্ড আস এন্ড ইউ, আমাদের তোমাদের মাঝে আজ থেকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এলাকার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, জাতিবাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। এবং আমরা শত্রু। তুমি বাবা, মুশরিক বাবা তুমি আমার শত্রু, মুশরিক মা তুমি আমার শত্রু, মুশরিক ভাই আমার শত্রু, মুশরিক আমার বন্ধু আমার শত্রু, মুশরিক যারা আছে উপরে আমার শত্রু, নিচে যারা আছে শত্রু আমার। ইব্রাহিম কার ঘোষণা? এটা ঘোষণা কার? ঘোষণা ইব্রাহিমের। আপনাদের ভয় লাগতেছে? এইভাবে আমরা কেমনে চলবো? হ্যাঁ, দোয়া আছে, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ।